একটা হিন্দি সিনেমা দেখছিলাম, না ঘরকা না ঘাটকা, মানে ঘরেও কাজে লাগেন নাই, বাইরেও কাজে লাগে নাই। তবে 2023 সালে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ভাই, তবে ওনার ব্যক্তি জীবনের সাথে রাজনীতি কানেক্টেড। এর আগে একবার পশ্চিমবঙ্গ থেকে ওনারা বের করে দিছিল। কেন? মমতা দিদির বিপরীতে যে রাজনৈতিক দল সম্ভবত তাদের পক্ষে গিয়া একটু প্রচার প্রচারণা চালাইছিল। তো যাই হোক, গত বছর যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আমাদের চিত্রনায়ক ফেরদৌস তিনি এমপি হলেন। এমপি হওয়ার পরে খুব বেশি সময় এমপির টাইটেলটা গায়ে লাগাইতে পারেন নাই, বাংলাদেশ ছেড়ে পালাই গেছেন। তথ্যসূত্র হচ্ছে, বিভিন্ন গণমাধ্যম বলছে কলকাতার যিনি একজন পশ্চিমবঙ্গের খুবই জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা গুপ্ত বা সেন, ওনার বাসায় তিনি আছেন। এটা নিয়ে আবার নানান বিতর্ক আছে। আমাদের আলোচনাটা ওইখানে না, চিপায় পড়ে গেছেন ফেরদৌস ভাই। এক তো এখন বাংলাদেশে আসবেন না, আসলেও ঝামেলা। এর মাঝখানে সময় যখন খারাপ হয়, কি হয়, সাদা কাপড়ের রং ওঠে, এরকমই ঘটলো। আপনার কলকাতাতে একটা চুক্তিবদ্ধ সিনেমা থেকে তাকে মানে শুটিং অনেকটা হয়ে গেছে, এরপর ওনারা এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেটাতে সম্ভবত মোশাররফ করিম ঢুকতে যাচ্ছেন। কিন্তু কেন এমন ঘটনা হলো, এবার আসেন, মানে কি সূত্রটা ধরছে সুন্দর, তারা যেই ইস্যুটা ধরছে, ছাত্র আন্দোলনে নীরব থাকায় সিনেমা থেকে বাদ পড়েছে ফেরদৌস। তো কলকাতাতে বসে তার রাজনীতি করতে পারবে না, সেইখানে জনগণ কিন্তু ক্ষিপ্ত আছে। বলা হচ্ছে যে আপনার নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতোই নির্বাচনে জয়লাভ করেছিল চিত্রনায়ক ফেরদৌস। আর এই এমপির কর্মকাণ্ডের মাধ্যমেও তিনি আপনার টালিউডে, বাংলাদেশে আমি জানি না, টালিউডে তার সিনেমার কাজ চলতেছিল। তো সেই সিনেমাটার আপনার মির্জাফর চ্যাপ্টার 2, এখানে এই সিনেমাটার কাজ টাজ কথাবার্তা চুক্তি হয়ে গেল। পরিচালক সম্ভবত অর্কদীপ মল্লিকা নাথ। তো এই বিষয়ে সিনেমার যিনি প্রযোজক আছেন রানা, তিনি বলছেন সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছিল, বাংলাদেশের মানুষের বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে। তো আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের অভিনয় করাবো না যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিল না। সেই কারণেই ফেরদৌসকে আমরা সিনেমাটিতে রাখছি না। এখন এই বিষয়টা আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশ যে আসলে রোল মডেল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন, কিন্তু রোল মডেল ঠিকই হয়েছে অন্যদিকে। কোন দিকে? এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ছাত্ররা যা দেখাইছে, এখন পশ্চিমবঙ্গ কাঁপছে, ভারত সরকার কাঁপছে, বাংলাদেশকে নিয়ে এক্সাম্পল দেওয়া হচ্ছে। আপনি দেখেন ভারতের প্রধান বিচারপতি কি বলছেন বুঝছেন, যখন স্বাধীনতা মানুষের জরুরি হয়ে যায় তখন বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি হয়। তার মানে ভারতেও মোদির সরকার যে নানান অন্যায় অত্যাচার, অথবা মমতা দিদিও বিভিন্ন ক্ষেত্রে যে অন্যায় অত্যাচার করেন, সেগুলো থেকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। আর মমতা দিদি ধরে বলছিল যে আমারে কিন্তু বাংলাদেশের মতন তোমরা ক্ষমতা থেকে নামাইতে পারবে না। খারাপ মানুষ না, মানুষ ভালোই। আবার পাকিস্তানে দেখেন, বাংলাদেশ থেকে শুরু হলেও বাংলাদেশ এটা জয় করলো, দেন প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে তাদের ভিতরে একটা স্পার্কলিং মেন্টালিটি চলে আসছে যে ইয়েস উই ক্যান ডু ইট। আর সেখান থেকে তারা রাস্তায় নামছে। আবার যেহেতু এই দেশে সেই দেশের সরকারও একটা মেসেজ পাইছে, কি পুলিশ দিয়া, সেনাবাহিনী দিয়া, বর্ডারের মানে বিজিবি দিয়া বা বিএসএফ দিয়া আপনি ছাত্র জনতাকে দমাইতে পারবেন না, ইটস এ ক্লিয়ার মেসেজ। তো সেখান থেকে তারা এই ছাত্র বৈষম্য মানে বৈষম্য বিরোধী আন্দোলনটাকে প্রত্যেকটা দেশে রেসপেক্টের চোখে দেখছে। আর তিনি সর্বপ্রথম একজন পরিচালক, যিনি ফেরদৌস যেহেতু রানিং দলের এমপি ছিল, পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনে তার কোনো রকম অ্যাক্টিভিটিস ছিল না, সেই কারণে তার ছবি থেকে বাদ দিয়ে দিছে। এখন এখানে সম্ভবত মোশাররফ করিমকে কাস্ট করা হচ্ছে। এটারই বলে হয়তো মাইন কেয়ার চিপা, সময় খারাপ গেলে যেটা হয় আর কি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।